আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে একটি ডেইলি ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। এই যে দেখেন বিদেশে বসেও কীরকম দেশি শাকসবজি খেতে পাচ্ছি টাটকা টাটকা, আলহামদুলিল্লাহ। তো এই শাকগুলো আমার শাশুড়ি পাঠিয়েছে। ব্যাকইয়ার্ডে অনেক অনেক শাকসবজির গাছ বুনে আম্মু প্রতি বছরই, আর সারা বছরই দেখা যায় আমরা মজার মজার শাকসবজি খাই। তো এবার 4 রকম শাক দিয়ে পাঠিয়েছে। আর এখন তো মাত্র সিজন শুরু হয়েছে, একটু একটু করে সব হচ্ছে আর কি। অন্যদিকে আমাদের এখানে তো ওয়েদারেরও কোনো ভরসা নাই, এখন পুরোই সামার চলছে। তবে কিছুদিন ধরে আবার একটু বৃষ্টি শুরু হয়েছে, তো এখন আবার একটু বৃষ্টি হচ্ছে, আবার একটু পরেই থেমে যায়। তো এই চলছে কয়েকদিন ধরে। আজকে 2 রকম শাক রান্না করে ফেললাম, আরও 2 রকম কেটে বেছে রেখে দিয়েছি, ওটা আরেকদিন রান্না করব। আজকে চিংড়ি মাছ দিয়ে লাল শাক আর লাউ শাকটা রান্না করে ফেলেছি। তো এখন আমাদের নতুন একটা স্টোভ এসেছে, মানে আমার আগের স্টোভটা তো বাসা নেওয়ার পর যেটা দিয়েছিল ওইটাই এতদিন চললো। এখন দেখা যাচ্ছিল 4টা স্টোভ থাকে। আমি যেটাতে রান্না করি, মেইন যেটা বড়, ওইটার হিটটা দিন দিন কমে যাচ্ছিল, যার কারণে আমি রান্না করতে গেলে দেখা যাচ্ছে রান্না অনেক লেটও হচ্ছিল। মানে এত কম আঁচ ছিল, আমার মনে হচ্ছে আমি স্লো কুক করছি সব কিছু। তো সেই জন্য আরেকটা নতুন চুলা অর্ডার করা হয়েছিল, তো ওইটাই এখন চলে এসেছে। কোলে There's a little rip on the floor. Huh? There's a who? There's a little rip on the floor right there. I just put some glue on. This is. You just want to wipe all this. Okay. Just tilt the back a little bit once you press the tip. Yeah, it's gonna be crazy. I'm gonna need you on this. I'm already knowing. Again. নতুন কিছু কিনলে পরে কি খুশিটাই না লাগে, তাই না? আমার তো এই চুলাটাতে একদম রান্নাই করতে ইচ্ছে হচ্ছিল না, মানে মনে হচ্ছে এটা এরকমই থাক। তো যাই হোক, রান্না তো করতেই হবে। আর এখানকার চুলাগুলো জানি কেমন, একবার অন করলে সারফেসটা কেমন যেন হয়ে যায়, পুরনো হয়ে যায় সাথে সাথেই। It's not gonna be left out. I'm not getting being left out. Can Sai swim by itself because he has a lifeguard? যা। তা এখন বিকেল বেলায়, মানে বিকেলও শেষের দিকে, একদম রোদ পড়ে গেছে, এরকম টাইমে আমরা বের হয়েছি বাচ্চাদেরকে নিয়ে একটু সুইমিং পুলে যাচ্ছি। এখন অতটা গরম নেই, একদম ভর দুপুরে তো বের হওয়াই মুশকিল, মানে যে পরিমাণ গরম পড়েছে। তো এই তো এটা আমাদের নেইবারহুডের যে সুইমিং পুল, সেখানেই এসেছি আমরা। আরাম যাও।
Yeah. So, when did you get your pool card? It might not work anymore. Do you want to try it? Oh, green works. Yes, yes. There you go. যাও সাই Come on in. Thank you. Whoa, would I have to Yeah. take my shoe off? I am also there. Dad, am I supposed to take my shoe off? পুলে এসে দেখি পুল ভর্তি মানুষ। আসলে এখন তো স্কুল বন্ধ, সব বাচ্চারা এখন সুইমিং পুলে আসে। আর ভালোই লাগছিল আসলে। আরাফ আর সাইফও খুব এনজয় করছিল। যাও ওরা। Rocky, this one. So get over here and jump and then go through there. তো এখন আমি আরাফকে একটু বকা দিচ্ছিলাম, মানে ও খুব এক্সাইটেড হয়ে এসেছে, এখন আবার নামতে চাচ্ছে না। ওর নাকি ঠান্ডা লাগছে, পুলের পানি ঠান্ডা লাগছে, ওর ভয় লাগছে, হাজারটা এক্সকিউজ দিচ্ছে। তা আমি ওকে এখানে একটু বকা দিচ্ছিলাম যে আসছো কেন তাহলে, সাইফ কি সুন্দর প্লে করছে, তুমি যাও পানিতে। ফাইনালি দেখেন অবস্থা, আরাফকেও কোলে নিয়ে ওর ড্যাডি নেমেছে পানিতে, মানে ও ফার্স্টে নামছিলই না। তো এখন দুইজনকেই কোলে নিয়ে ও একটু মিডলের দিকে যাচ্ছে। আসলে এখানে 3টা পুল আছে পরপর, আর এই পুলটা একটু গভীরও আছে, 4 ফিট আই গেস, সামনে গেলে 6 ফিটও হয়ে যায়। তো ওদেরকে নিয়ে ও ওইদিকে যাচ্ছিল। এই তো এখন মোটামুটি ভয় ভেঙে গেছে আরাফের, এখন নিজেই সুইম করছে একা একা। আর শেষে এমন হয় যে দুইজনই আর আসতে চায় না, একবার পানিতে নামলে এরপর ব্যাক করতে চায় না। সাইফের লাইফ জ্যাকেটটা জানি কেমন, ওকে এটা পরানোর পরে ও বারবার ডুবেই যাচ্ছিল। মানে এইটা পরে তো ওর আসলে ভেসে থাকার কথা পানিতে, বাট ওকে ছাড়লেও বারবার ডুবে যাচ্ছিল, যার কারণে ওকে ধরে রাখতে হচ্ছিল ওর ড্যাডির। আর আরাফেরটা ঠিক ছিল। আরাফ কিন্তু ছোটোবেলায় সুইমিং শিখেছে, ও আরও ছোট থাকতে 1 বছরও সুইমিং শিখেছে, কিন্তু সে এখন ওই যে না প্র্যাকটিস করতে করতে অনেকটাই ভুলে গেছে। Hi. সাঁতার ইজিলি শিখা যাবে। তাই তো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।